খেয়াল করুন, আমি আগেই বলেছি আমি কোনো সাইকোলজিস্ট নয়। আমি আমার নলেজের উপর ডিপেন্ড করে কোনো একটা বিষয় নিয়ে রিসার্চ করার পর সেই বিষয় সম্পর্কে সঠিক তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি। আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওতে বলা আমার কথাগুলো বাস্তবতার সাথে কতটা মিল রয়েছে। এখন আমার বলা কথাগুলো যদি আপনার পছন্দ না হয় বা আপনার কোনো কাজে না আসে, তাহলে আপনার উচিত হবে আমার চ্যানেলটা এড়িয়ে যাওয়া। কেননা কোনো জায়গায় নিজের এনার্জি ব্যয় করে যদি কিছু না পাওয়া যায়, তবে সেখানে নিজের এনার্জি ব্যয় না করাই বুদ্ধিমানের কাজ। যাই হোক, একজন পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় বস্তু হলো নারী। কথাটা কেউ মানুক বা না মানুক, এটাই আসল সত্য। কারণ একজন নারীর শরীরে রয়েছে ডিম্বাণু, আর একজন পুরুষের শরীরে রয়েছে শুক্রাণু। আর এই দুটো পদার্থ পুরুষ ও নারীকে একে অপরের দিকে মারাত্মকভাবে আকৃষ্ট করে। নারীর কথা সামনে আসলে বুঝতে হবে সেখানে কৌতূহল সহ বিভিন্ন সিক্রেট ব্যাপার রয়েছে, যা অতীতে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে অনেকেই সামনে আনার চেষ্টা করেছে। এছাড়াও এই প্রশ্ন তো প্রায় প্রত্যেকটা ছেলের মনেই ঘুরপাক খায় যে একটা মেয়ে আসলে কেমন ছেলে পছন্দ করে। এই প্রশ্নটা আপনি যদি কোনো মেয়েদেরকে করেন, তাহলে বেশিরভাগ মেয়ের উত্তর এমন হবে যে ভদ্র, নেশা করে না, মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পায় এমন ছেলে তারা পছন্দ করে। বাট বাস্তবে কিন্তু সম্পূর্ণ উল্টোটা ঘটে। কারণ আপনি হয়তো কিছুদিন পরেই দেখতে পাবেন যেই মেয়েদের আপনি প্রশ্নটি করেছিলেন, সেই মেয়েদের মধ্যে কিছু মেয়ে এমন একটা ছেলের হাত ধরে ঘুরছে যার ভেতর ভদ্রতার কোনো ছিটে ফোঁটাও নেই। সেই ছেলে মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পাওয়া তো দূরের কথা, বরং তার পরিবর্তে 4 থেকে 5টা রিলেশন করে। ছেলেটা শুধু সিগারেট নয়, বরং কয়েক ধরনের নেশা করে। বাস্তবে কিন্তু এমনটাই ঘটে। তার মানে যদি কোনো মেয়ে বলে যে সে ভদ্র ছেলেদের পছন্দ করে, তাহলে সেই মেয়েটির কথা মিথ্যা হওয়ার সম্ভাবনাই বেশি। কেননা বেশিরভাগ মেয়ে শুধু মুখেই বলে যে তারা ভদ্র ছেলেদের পছন্দ করে, কিন্তু বাস্তবে তারা অভদ্র টাইপের ছেলেদের সাথেই রিলেশনে জড়ায়। আর এটা অনেক সময় মেয়েটা নিজেই বুঝতে পারে না। তবে হ্যাঁ, কিছু মেয়ে আসলেই এমন আছে যে তারা ভদ্র টাইপের ছেলেদের পছন্দ করে আর তাদের সাথে রিলেশনে জড়ায়, কিন্তু এমন মেয়ের সংখ্যা অনেকটাই কম। তাহলে এখন প্রশ্ন হলো, সত্যিকার অর্থে একজন মেয়ে আসলে কেমন ছেলে পছন্দ করে? এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে কয়েকটি কথা বলে নিই। আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও একজন ছেলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও একজন ছেলেকে বাস্তবতা শেখানোর পাশাপাশি একজন প্রকৃত পুরুষ হতে সাহায্য করবে। তাই আপনাদের প্রত্যেকটা ছেলেদের উচিত হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকা। কেননা এমন ভিডিও আমি ভবিষ্যতে আরও বানাবো। আর যদি তা না করেন, তাহলে এই দুনিয়া তো শেষ হবে না, কিন্তু এতে আপনি কোনো একটা গুরুত্ব বিষয় সম্পর্কে অজানাই থেকে যেতে পারেন। ওকে, চলুন তাহলে এখন আমরা মূল ভিডিওতে ফেরত যাই। খেয়াল করুন, মানব সভ্যতার শুরুর দিকে মানুষ বর্তমান সময়ের মতো টাকা দিয়ে খাবার কিনে নিজের ও নিজের পরিবারের ক্ষুধা নিবারণ করতে পারতো না। সেই সময়টাতে যদি কারো নিজের জন্য বা নিজের পরিবারের জন্য খাবারের প্রয়োজন পড়তো, তবে জঙ্গলে গিয়ে শিকার করে খাবার সংগ্রহ করতে হতো। আর এই কাজটা সেই সময়টাতে পুরুষরাই করতো, নারীরা নয়। কেননা সেই সময় জঙ্গলে গিয়ে শিকার করাটা খুবই বিপজ্জনক ছিল, আর সেই বিপদ মোকাবেলা করার সক্ষমতা নারীদের ছিল না, কারণ নারীরা সৃষ্টিগতভাবে শারীরিকভাবে পুরুষদের থেকে দুর্বল। যাই হোক, অতীতের সেই সময়টা নিয়ে একটু চিন্তা করলে দেখা যায় সেই সময়টাতে সেই পুরুষ একজন প্রকৃত পুরুষ ছিল, যে নিজের পরিবারকে প্রোটেকশন দিতে ও প্রোভাইড করতে সক্ষম ছিল। এখানে প্রোটেকশন দেওয়া বলতে নিজের পরিবারকে বিভিন্ন প্রকার বিপদ ও খারাপ সময়ের হাত থেকে রক্ষা করা, আর প্রোভাইড করা বলতে নিজের পরিবারের জন্য খাবার, থাকার জায়গা ও জামা কাপড়ের ব্যবস্থা করে দেওয়া। সেই সময় একজন নারী এইসব গুণ দেখে একজন পুরুষকে পছন্দ করত। মানে সেই সময় একজন নারী সেই পুরুষের সাথে সম্পর্কে জড়াতো যার ভেতরে প্রোটেকশন ও প্রোভাইড করার সক্ষমতা ছিল। আর অতীতের সেই সময়টা থেকে এখন পর্যন্ত একজন নারী একজন পুরুষের মধ্যে এই গুণগুলোই খোঁজে। খেয়াল করুন, অতীতের সেই সময়টাতে শিকার করে খাবার সংগ্রহ করা লাগলো, বর্তমানে কিন্তু খাবার সংগ্রহ করার জন্য শিকারের প্রয়োজন পড়ে না। বর্তমানে খাবার সংগ্রহ করার জন্য প্রয়োজন পড়ে সামান্য কিছু কাগজের নোট ও মুদ্রার। সেই হিসেবে যেই পুরুষের কাছে পর্যাপ্ত কাগজের নোট ও মুদ্রা আছে, সে চাইলেই খুব সহজে তার নিজের জন্য ও নিজের পরিবারের জন্য খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করতে পারে। আর এই কারণে দেখবেন বেশিরভাগ মেয়েরা টাকাওয়ালা ছেলে চায়। আসলে এখানে মেয়েটার কোনো দোষ নেই, কারণ বর্তমান সময়ের বিবেচনায় যদি কোনো পুরুষের কাছে পর্যাপ্ত টাকা থাকে, তবে সেই পুরুষের জন্য নিজের পরিবারকে প্রোটেকশন দেওয়া ও প্রোভাইড করা অনেকটাই সহজ। এজন্য মেয়েরা মনে করে যেই পুরুষের কাছে পর্যাপ্ত টাকা আছে, সেই পুরুষ তাকে ভালোভাবে প্রোটেকশন দিতে পারবে এবং সেই সাথে খাবার, সুন্দর থাকার জায়গা ও উন্নত মানের জামা কাপড়ের ব্যবস্থা করে দিতে পারবে। এই কারণে যদি কোনো মেয়ে টাকাওয়ালা কোনো ছেলেকে নিজের লাইফ পার্টনার বানানোর সুযোগ পায়, তাহলে সেই সুযোগকে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। যাই হোক, যদি কোনো মেয়ে টাকাওয়ালা কোনো ছেলেকে নিজের লাইফ পার্টনার বানাতে চায়, তাহলে এখানে সেই মেয়েটির এমনটা চাওয়ার মূল কারণ ছেলেটার টাকা নয়, বরং মূল কারণ হলো ছেলেটার ভেতরে থাকা প্রোটেকশন দিতে পারার ও প্রোভাইড করতে পারার সক্ষমতা। খেয়াল করুন,
অতীতে নারীরা একজন পুরুষের মধ্যে প্রোটেকশন দিতে পারার ও প্রোভাইড করতে পারার গুণ খুঁজে বেড়াতো, আর বর্তমানেও নারীরা একজন পুরুষের মধ্যে প্রোটেকশন দিতে পারার ও প্রোভাইড করতে পারার গুণই খুঁজে বেড়ায়। পৃথিবীর যতই পরিবর্তন হোক না কেন, নারীদের এই অভ্যাস কখনো পরিবর্তন হবে না, কেননা মহান সৃষ্টিকর্তা নারীদের এমনভাবেই সৃষ্টি করেছেন। তাই এই অভ্যাসের জন্য এখানে নারীদের কোনো দোষ নেই। অতীতের সে সময়টাতে একজন পুরুষের প্রোটেকশন ও প্রোভাইড এই দুটো বিষয়কে সমানভাবে গুরুত্ব দিয়ে হ্যান্ডেল করা লাগতো, আর বর্তমানে একজন পুরুষের প্রোটেকশনের চাইতে প্রোভাইড করার বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়ে হ্যান্ডেল করতে হয়। যাই হোক, ভালোভাবে লক্ষ্য করুন, এখানে প্রোভাইড করা মানে নারীদের বিভিন্ন চাহিদা মেটানো। তাই একজন নারী আপনাকে তার পার্টনার বানানোর আগে খুব ভালোভাবে বুঝে নেবে আসলে আপনার ভেতর প্রোভাইড করার সক্ষমতা কতটুকু রয়েছে। যদি কোনো নারী এটা বুঝতে পারে যে তার চাহিদা মতো প্রোভাইড করার সক্ষমতা আপনার ভেতর রয়েছে, তবে সেই নারীটি আপনাকে তার পার্টনার বানানোর জন্য আগ্রহী হবে। অপরদিকে যদি কোনো নারী এটা বুঝতে পারে যে তার চাহিদা মতো প্রোভাইড করার সক্ষমতা আপনার ভেতর নেই, তবে সেই নারীটি আপনাকে কখনো তার পার্টনার বানাতে চাইবে না। দেখুন, নারীদের প্রোভাইড করা এই বিষয়টার মধ্যে খাবার, থাকার জায়গা ও জামা কাপড়ের ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, আর তা হলো বিশেষ মুহূর্তে নিজের সঙ্গিনীকে তৃপ্তি দেওয়া। তাই কোনো নারী আপনাকে তার পার্টনার বানানোর আগে এই জিনিসটাও খুব ভালোভাবে বুঝে নেবে যে বিশেষ মুহূর্তে আপনি তাকে তৃপ্ত করতে কতটুকু সক্ষম। এই জিনিসটা বোঝার জন্য নারীরা পুরুষদের আচার আচরণ বা বিহেভিয়ারের দিকে খুব ভালোভাবে লক্ষ্য করে। যদি কোনো মেয়ে কোনো ছেলের মধ্যে একজন প্রকৃত পুরুষের আচরণ লক্ষ্য করে, তবে সেই মেয়েটির মাইন্ডে এই ধারণা অটোমেটিক ঢুকে যায় যে এই ছেলেটা একজন প্রকৃত পুরুষ, যে তাকে প্রোটেকশন দিতে ও বিশেষ মুহূর্তে তৃপ্ত করতে সক্ষম। বিষয়টাকে কেউ নেগেটিভভাবে নেবেন না, আর এটাকে নেগেটিভভাবে নেওয়ারও কিছু নেই, কেননা এই কথা প্রায় সকলেই জানে যে নারী ও পুরুষের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ মুহূর্তে একজন অন্যজনকে তৃপ্ত করার ব্যাপারটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তাছাড়া নারী ও পুরুষের বৈবাহিক সম্পর্ক টিকে থাকার ব্যাপারটাও বিশেষ মুহূর্তে একে অপরকে তৃপ্ত করার ওপর অনেকটাই নির্ভরশীল। তাই নারীরা একজন পুরুষের মধ্যে অন্যান্য গুণের পাশাপাশি বিশেষ মুহূর্তে তাকে তৃপ্ত করতে পারার গুণও খোঁজে। যাই হোক, এখন এই পুরো বিষয় থেকে এটাই স্পষ্ট হয় যে একটা মেয়ে এমন ছেলেকে নিজের পার্টনার হিসেবে পেতে চায় যার ভেতর প্রোটেকশন দিতে পারার ও প্রোভাইড করতে পারার সক্ষমতা রয়েছে। আর কোনো ছেলের মধ্যে প্রোটেকশন দিতে পারার ও প্রোভাইড করতে পারার সক্ষমতা কতটুকু রয়েছে এটা বোঝার জন্য মেয়েরা সাধারণত ছেলেদের ভেতরে থাকা পুরুষালী আচরণের দিকে লক্ষ্য করে। মোট কথা, একজন নারী তার পার্টনার হিসেবে কোনো একজন প্রকৃত পুরুষ চায় যে তাকে প্রোটেকশন দিতে ও তার চাহিদা মতো প্রোভাইড করতে সক্ষম। ওকে, সবাই নিজের খেয়াল রাখবেন। বাই বাই।